إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله وتراحموا فيما بينكم فإن الله عز وجل هو الرحمن الرحيم সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের প্রতি রহম করুন। মনে রাখবেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা শুরু করেছেন তার নামের সাথে দুটি গুণ দিয়ে, একটি হচ্ছে রহমান, একটি হচ্ছে রাহিম। এই দুটি গুণ তিনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন তা নয়, আলহামদুলিল্লাহ শুরু করেছেন, তারপরেও সেটা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কেন তিনি এই দুটি গুণ বারবার উল্লেখ করলেন? এই দুটি, তিনি যে মানুষের প্রতি কত দয়াবান, কত দয়াশীল, রহমতের আধার তিনি, এই জিনিসটা তিনি তুলে ধরেছেন। কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা তিনি যে রাহিম সে কথাটা উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তিনি তোমাদের প্রতি দয়াদ্র দয়াশীল উল্লেখ করেছেন। আবার বলেছেন আর রহমান, তিনি তো রহমান। আর রহমান মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি রাহিম। এই দুটি গুণকে যারা অস্বীকার করে আল্লাহ তাআলার, তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবে। একটি বিরাট গোষ্ঠী আছে, আল্লাহর রহমতকে তারা অস্বীকার করে। তারা মনে করে থাকে রহমত অর্থ হলো অন্তরের মধ্যে নরম অবস্থা তৈরি হওয়া, আল্লাহ তাআলার এরকম অবস্থা থেকে তিনি মুক্ত, সেই জন্য আল্লাহ তাআলার রহমতকে তারা অস্বীকার করে। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা যেটা সাব্যস্ত করেছেন তা যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। তারা মনে করে ইরাদাতুল খায়র, রহমান না, আল্লাহ রহমত করেন না, আল্লাহ তাআলা মানুষের কল্যাণের ইচ্ছা করেন। তারা অন্যদিকে নিয়ে গেছে। আল্লাহর নিজের জন্য সাব্যস্ত করেছেন তিনি রহমান এবং রাহিম, আর তারা বলে যে আপনি রহমান ও রাহিম না। আনতুম আ'লামু আমিল্লাহ, আল্লাহ বেশি জানেন না তোমরা বেশি জানো। কারা বেশি জানে? অবশ্যই আল্লাহ তাআলা বেশি জানেন। তিনি বলেছেন যে তিনি রহমান এবং রাহিম, তিনি মানুষের প্রতি দয়া করেন। আর তারা বলে যে না, তিনি দয়া করতে পারেন না, এই জন্য তারা আল্লাহর রহমত গুণটি তারা অস্বীকার করে থাকে। 7টি গুণের বাইরে আর কোনো গুণ তারা স্বীকার করে না, অপব্যাখ্যা করে, ভিন্ন ব্যাখ্যা করে সেগুলি বলে থাকে। কোরআনে কারীমের পাতায় পাতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথায় এবং তার বিভিন্ন বর্ণনায় আমরা দেখতে পাই তিনি আল্লাহর রহমতের কথা উল্লেখ করেছেন। অথচ একটা বিরাট গোষ্ঠী আজ তাদের ইলমের দাবি নিয়ে এসে তারা আল্লাহর রহমত, এই বিরাট গুণটিকে তারা অস্বীকার করে থাকে। যারা আল্লাহর গুণকে অস্বীকার করে তারা এই জন্য রহমত থেকে দূরে পড়ে যায়। আজ এই মুসলিম সমাজ দূরে সরে গেছে, কারণ তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে। আল্লাহর রহমতকে স্বীকার করে তার রহমতের আকাঙ্ক্ষী হয়ে তার কাছে রহমত চাইতে হবে, বেশি বেশি করে তার কাছে রহমত চাওয়াটাই হচ্ছে আমাদের এই ঈমানের দাবি। অনেক মানুষ আছে রহমতকে অস্বীকার করে থাকে, অথচ রহমত আল্লাহ তাআলা দুনিয়াতেও তিনি রহমত তার রয়েছে, আখিরাতেও তার রহমত থাকবে। দুনিয়াতে তিনি কাফের ইমানদার সবার প্রতি তার রহমত রয়েছে, সবাইকে তিনি খাওয়াচ্ছেন, সবাইকে তিনি দিচ্ছেন। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা ওয়া হাউলাই মিন আতা'i রাব্বিক ওয়া মা কানা আতা'উ রাব্বিকা মাহযুরা। প্রত্যেককে তিনি রহমত দিচ্ছেন, একেও দিচ্ছেন ওকেও দিচ্ছেন। ইমান যা আনছে, কাফের যে হয়ে গেছে, দুনিয়ার বুকে যে বদমাশি করছে, খারাপ কাজ করছে, তাকেও তিনি দয়া করছেন। তার দয়া দুনিয়ার বুকে সবার জন্য অবারিত রয়েছে।
কারণ তিনি রহমান, কিন্তু আখিরাতে তিনি রাহিম হবেন। শুধুমাত্র ঈমানদারদের জন্য তিনি রহমত তিনি দিবেন। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, ঈমানদারদের জন্য তিনি তার রহমতকে সেদিন রেখে দিবেন। দুনিয়ার বুকে আল্লাহর রহমত সবার জন্য অবারিত হলো, আখিরাতে আল্লাহ তাআলা শুধু ঈমানদারদের জন্য তা রেখে দিয়েছেন। সেই রহমতের সীমা অসীম। সেই রহমতের যে তাকাদা বা ইচ্ছা, সেটার কোনো সীমা কেউ নির্ধারণ করতে পারবে না। আল্লাহর রহমতকে স্বীকার করে নিতে হবে, মনে করতে অবশ্যই বিশ্বাস করতে হবে মনে প্রাণে তিনি আমাদের প্রতি দয়াশীল, তিনি আমাদের প্রতি রহমত করেন। তিনি এইরকম নন যে যারা মনে করে আল্লাহ তাআলার সিফাতকে যারা অস্বীকার করে, গুণকে যারা অস্বীকার করে তাদের মতো কল্যাণের ইচ্ছা করেছেন, এই জাতীয় কথা আমরা বলবো না। আমরা বলবো যে আল্লাহ তাআলা অবশ্যই তিনি বান্দার প্রতি রহমত করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম। যদি আল্লাহর নেয়ামত এবং ফদল এবং তার রহমত না থাকতো তোমাদের উপরে, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াদয় এবং তিনি রাহিম, আল্লাহ তাআলা সেটা তিনি উল্লেখ করেছেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা তার দুনিয়ার বুকে বিপদে আপদে ঈমানদারদের সহযোগিতা করার কারণে বলেছেন যে বিপদে আপদে তোমাদেরকে সহযোগিতা করি এই জন্য যে আমি তোমাদের প্রতি অত্যন্ত দয়াদ্র। এই দয়ার কারণে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিভিন্ন যুদ্ধে জয়ী করেছেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে এবং বিভিন্ন যুদ্ধে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জয়ী করেছেন এবং বলেছেন যে ইচ্ছা করলে আমি এর চেয়েও বেশি কিছু দিতে পারতাম, কঠিন বিপদে ফেলতে পারতাম, কিন্তু তোমাদেরকে বিপদে না ফেলে আমি তোমাদের প্রতি দয়া করেছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলেছেন, ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াদ্র। আরও বলেছেন আল্লাহ তাআলা, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তোমাদের রব তার নফসের উপরে রহমত লিখে নিয়েছেন। তার নফসের উপর রহমত লিখেছি, অর্থাৎ দুনিয়াতে তিনি অবশ্যই রহমত করবেন আর আখিরাতেও তিনি রহমত করবেন। তবে এক শ্রেণীর উপরে আরেক শ্রেণীর উপরে তার আযাব বাস্তবায়িত হবে, যেটা তিনি যার অন্যান্য নামের গুণ, যার অন্যান্য নামের দাবি হচ্ছে সেইটা বাস্তবায়িত করা, সেটাই হচ্ছে তিনি তাদেরকে শাস্তি দিবেন। কারণ তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকার চেষ্টা করেছে, আল্লাহর রহমতের দুনিয়াতে আল্লাহর রহমতের অধীন তারা হয়নি, ইসলামে প্রবেশ করেনি। সেই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা আরও বলেছেন, ও রাহমাতি ওয়াসআত কুল্লা শাই, আর আমার রহমত সব কিছুকে ঘিরে আছে। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, সেটা হচ্ছে দুনিয়াতে সব কিছুর উপর আল্লাহর রহমত রয়েছে। একটি ছোট্ট প্রাণীকে চিন্তা করুন, যেই প্রাণী তার সন্তানকে ফেলে চলে যায় না। একটি বাচ্চা পাখি তার বাচ্চাকে যখন বাসায় ফুটায়, সেই বাচ্চার জন্য খাবারের জন্য দূর দূরান্তে ঘুরে বেড়ায়, সেখান থেকে এসে খাবার নিয়ে এসে তাকে হা করিয়ে তাকে খাইয়ে দিচ্ছে। কোন রহমত সেটা? কে দিয়েছে সে রহমত? আমার রব্বুল আলামিন সে রহমত দিয়ে তাকে ভূষিত করেছেন বলে সেটা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন কিছু সাহাবী একটা পাখি নিয়ে এসেছে, যার বাচ্চার মা এসে চতুর্দিক থেকে ঘুরছে। এই পাখিটা কি ছোট বাচ্চা পাখিকে তার মা চতুর্দিক থেকে ঘুরছে বাচ্চা পাখির কাছে আসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এই কাজটি করেছে? বাচ্চা পাখিটাকে তার মা থেকে আলাদা করেছে, ভয় দেখিয়েছে, তাকে তার জায়গায় ফিরিয়ে দাও। সাহাবায়ে কেরাম সেটাকে তার জায়গায় ফিরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম তিনি দেখিয়ে দিয়েছেন যে রহমত, আল্লাহর রহমত অবারিত, এবং তিনি রহমত দিয়ে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় ঢেকে দিয়েছেন। আল্লাহর গজব কোথাও পতিত না হলে, অভিশপ্ত না হলে কেউ রহমত থেকে দূরে সরে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এসেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কয়েদি আসলো। এক মহিলা কয়েদিদের মধ্য থেকে একজনকে টেনে এনে দুধ পান করাচ্ছে, আরেকজনকে দুধ দুইয়ে সাথে খাওয়াচ্ছে। এভাবে কয়েদিদেরকে দুধ পান করাচ্ছে, নিজের সন্তানকে খুঁজে পাচ্ছে না। নিজের সন্তান খুঁজে না পেয়ে যে সন্তানে পাচ্ছে তাকে টেনে টেনে দুধ পান করাচ্ছে। বাচ্চারা কান্নাকাটি করছে দেখে কয়েদিদের মধ্যে সেগুলো ছোটো বাচ্চারাও চলে আসছে সেখানে। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি দেখো, তোমরা কি মনে করো এই মহিলা তার বাচ্চাদেরকে আগুনে ফেলতে পারে? এই মহিলা কি তার বাচ্চাদেরকে আগুনে ফেলে দিতে পারে? তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কখনো নয়, যতক্ষণ তার ক্ষমতা আছে আগুনে না ফেলার ততক্ষণ সে তার সন্তানদেরকে কখনো আগুনে ফেলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, আমার রব্বুল ইজ্জত
তিনি তার বান্দাদের উপরে, এই মহিলা তার সন্তানের উপরে যতটুকু না দয়াবান তার চেয়েও বেশি দয়াবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর দয়ার পরশ পেতে আমরা আল্লাহর কাছে সেই পরশ অনুসারে চাইতে হবে, আল্লাহ তাআলার দয়া পেতে হবে। একজন মহিলা তার সন্তানের চেয়ে বেশি আল্লাহ তাআলা তার বান্দার উপর বেশি দয়াশীল হলে, মহিলা যেভাবে সন্তানকে রেখে চলে যায় না, অনেক সময় বাবা দেখা যায় চলে গেছে, অনেক সময় আপনাদের সমাজেই দেখেন, কিন্তু মা তার সন্তানকে ফেলে দেয় না, তার নারী ছেঁড়া ধন বলে আমি তাকে ফেলে দিয়ে কোথায় যাব, আমি তো তাকে দেখতেই হবে, তার সাথে দেখাশোনা করে। তার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দার প্রতি দয়াদ্র। বান্দা তিনি আল্লাহ চান যে বান্দা যেই কোনো অন্যায় করুক ফিরে আসুক আমার কাছে, আমি তার প্রতি দয়া করব, আমি তাকে ক্ষমা করব, তার প্রতি আমি আমার যাবতীয় রহমত নাজিল করব। কিন্তু ফিরে আসা চায়, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে পালিয়ে আসো। অন্য যেখানে পালাতে যাবে পালানোর কোনো জায়গা নেই। দুনিয়ার বুকে যত অন্যায় হচ্ছে, অন্যায় থেকে পালিয়ে নিজে আত্মহত্যা বা কোনো রকমের অন্যায় করা বা কোনো রকমের আত্মঘাতী কিছু করা শরীয়ত অনুমোদন করে না, বরং আল্লাহর রহমতের দিকে ফিরে আসতে হবে। যত কিছুই করেন না কেন ফিরে আসতে হবে আল্লাহর কাছে। সুতরাং আগে থেকেই আল্লাহর রহমতের প্রতি বিশ্বাসী হয়ে তার রহমতের কাছে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার কাছে তিনি নিজে একটি কিতাব লিখেছেন। সেই লেখাটি সমস্ত সৃষ্টি করার আগেই তিনি সেটা লিখে রেখেছেন, যে সেটা তার কাছে তার আরশের উপর রয়েছে। সেটা হচ্ছে ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার গজবের উপরে স্থান পাবে, আমার দয়া আমার ক্রোধের উপরে স্থান পাবে। আল্লাহ তাআলা সেটা লিখে রেখেছেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি তোমরা যেভাবে আল্লাহর গজবের দিকে এগিয়ে যাচ্ছ, যেভাবে অন্যায়ের দিকে এগিয়ে যাচ্ছ, যদি তোমাদেরকে সেভাবে আল্লাহ পাকড়াও করতেন লাআজ্জালা লাহুমুল আযাব, তাহলে আযাব তাড়াতাড়ি আসতো। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াদ্র হয়ে তোমাকে সময় দেন এবং তোমাদেরকে সুযোগ দেন। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, যখন সুযোগ দিতে দিতে সে আর সুযোগের সদ্ব্যবহার করতে পারে না, অসৎ ব্যবহার করে আল্লাহ তাআলা তখন তাকে পাকড়াও করেন, সেই পাকড়াও থেকে সে আর বের হতে পারে না। সুতরাং জালেমরা যেন মনে রাখে যে তাদের পালানোর কোনো পথ নেই, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন বলেই তারা সব সময় ছাড় পেয়ে যাবে, সেরকম নয়। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যারা জালেম তারা যেন মনে না করে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করে সে ব্যাপারে তারা যেন মনে না করে যে আল্লাহ তাআলা গাফেল। আজ যারা অন্যায় আচরণ করছে, মানুষের হানা দিচ্ছে, তারা যেন মনে না করে যে আল্লাহ তাআলা বেখবর, তাদের খবর রাখছেন না, বরং আল্লাহ তাআলা তাদের খবর রাখছেন। সময় অনুসারে আল্লাহ তাআলা ঠিকই তাদের পাকড়াও করবেন এবং সেই পাকড়াও থেকে কেউ কোনো দিন সরে যেতে পারবে না, পালাতে পারবে না, তার হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম, আল্লাহ তাআলা জালেমকে কখনো কখনো ছাড় দেন। হাত্তা ইযা আখাযাতু লাম ইউফলিতহু, তারপর যখন তিনি আল্লাহ আখাযাতু তাকে যখন পাকড়াও করেন তখন সে তার হাত থেকে পালাতে পারে না। আল্লাহ তাআলা তাকে পাকড়াও করলে তার হাত থেকে ছুটে যেতে পারে না। এই জন্য সে মনে না করে যে তাকে আল্লাহ তাআলা ছেড়ে দিচ্ছেন, বরং আল্লাহর যে ব্যাপক রহমত, সেই রহমতের আন্ডারে সে ছাড় পেয়ে যাচ্ছে। কিন্তু এই রহমত সবসময় থাকবে না, যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন তখন রহমত তুলে নেবেন আর বান্দার উপর তার আযাব এসে পড়বে। এজন্য দুনিয়ার বুকে মানুষ যেন বাড়াবাড়ি না করে, মনে না করে যে দুনিয়ার বুকে তার কোনো শাস্তি হচ্ছে না। দুনিয়ার বুকে কখনো শাস্তি না হলেও আখিরাতের বুকে তার শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা জালেমকে কখনো ক্ষমা করে দিবেন না। আল্লাহ তাআলা জুলুমের অবশ্যই প্রতিকার করবেন। এই প্রত্যেকটি জুলুমের প্রতিকার রয়েছে, কিন্তু তার রহমত দিয়ে তিনি সেটাকে ঢেকে রেখেছেন বলে জালেম দেখতে পায় না যে তিনি তো কোনো বিচার করছেন না বা তার কোনো বিচার হচ্ছে না। মনে রাখবেন আল্লাহর রহমত সব কিছুকে ঘিরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তার রহমত তার কোদের উপরে স্থান পাবে বলেই দুনিয়ার বুকে যারা জালেম, যারা অত্যাচারী,
কাফের ফাসিকরা ইমানদারদের উপর জুলুম করে টিকে যাচ্ছে আর মনে করছে যে আমাদের বুঝি কেউ পাকড়াওকারী নেই। কিন্তু অপেক্ষা করুন, আপনার পাকড়াও দুনিয়াতে না হলেও আখিরাতে তার পাকড়াও অবশ্যই হবে। বান্দার প্রতি রহমত করার জন্য আল্লাহ তাআলা নিজেও নির্দেশ দিয়েছেন এবং বান্দাররা আল্লাহ তাআলার রহমতের কারণেই, আল্লাহ তাআলার এই রহমত দয়া সৃষ্টি করে দেওয়ার কারণে দুনিয়ার বুকে মানুষ একে অপরের রহমত করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ খালাকা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিআতা রাহমাতিন, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ তাআলা 100 রহমত সৃষ্টি করেছেন, 100 রহমত সৃষ্টি করেছেন। কুল্লা রাহমাতিন তিবাকা মা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেকটি রহমত আসমান এবং জমিনের মধ্যখান পূর্ণ করে, এত বড় রহমত। ফাজাআলা মিনহা ফিল আরদ রাহমাতান, এর মধ্যে দুনিয়াতে শুধুমাত্র একটি রহমত দিয়েছেন। ফাবিহা তা'তিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা, এর কারণে একজন মা তার সন্তানের প্রতি দয়াদ্র হয়ে থাকে। ওয়াল ওয়াহশু, এবং একটি হিংস্র প্রাণীও তার সন্তানের প্রতি দয়া করে থাকে। ওয়াত-তায়রু, পাখিও তার সন্তানের প্রতি দয়া করে থাকে। বা'দুহা আলা বা'দ, একে অপরের প্রতি দয়া করে থাকে। ফাইযা কানা ইয়াউমাল কিয়ামা আকমালাহা বিহাযি রাহমা, আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন হবে সেই 100 রহমতের 99টা রহমতের সাথে এই রহমতটা যোগ করে 100 রহমত তিনি শুধুমাত্র প্রয়োগ করবেন ঈমানদারদের জন্য। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে অন্যায় না করে থাকলে, আচরণ না করে থাকলে ঈমানদারদের জন্য তিনি পরিপূর্ণভাবে সে রহমত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আল্লাহ তাআলা একজন মানুষকে ডেকে আনবে হাসরের মাঠে, বলবে, তুমি কি এই কাজটি করেছ? তুমি কি এই কাজটি করেছ? ওই কাজটি করেছ কিনা? সে বলবে যে হ্যাঁ, আমি এই কাজটি করেছি। বলে, সাতারতুহা লাকা ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে তোমার প্রতি আমি দয়া করেছি, গোপন করেছি সেগুলোকে, আজও সেগুলো গোপন করে দেব। এগুলি কোনগুলি? যেগুলি মানুষের জুলুম নয়, সাধারণ অন্যায়, ব্যক্তি এবং আল্লাহর মাঝে অন্যায় হয়েছে সেগুলো, কিন্তু মানুষের জুলুম সেটা প্রকাশ করে দিয়েছে, কিন্তু আরেকজনের উপর জুলুম করেছে, সেটা এভাবে ক্ষমা হবে না। নিজের উপরে নিজে জুলুম করেছে সেগুলো আল্লাহ তাআলা লম্বা ফিরিস্তি দিয়ে তাকে বলবেন, এই ফিরিস্তি দেখো তোমার সামনে যত জুলুম তুমি করেছো নিজের উপরে, তুমি কি কোনোটা অস্বীকার করবে? বলে যে আমি কোনোটাই অস্বীকার করি না। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, সাতারতুহা লাকা ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে ঢেকে রেখেছিলাম, কেউ দেখেনি, আজও তোমাকে সেটা ঢেকে আমি তোমাকে জান্নাতের পথে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সেই জন্য রহমত দিয়ে ডেকে রাখা আল্লাহ তাআলা এই 100 রহমত তিনি 101 রহমত যে দুনিয়াতে দিয়েছিলেন সেটাও তিনি নিয়ে নেবেন হাসরের দিন, এবং তিনি সেটা নিজে 100 রহমত ঈমানদারদের জন্য ব্যবহার করবেন। এই জন্য ঈমান যার আছে তার জন্য যাবতীয় শান্তি অপেক্ষা করছে, আর যার ঈমান নাই তার শাস্তি ছাড়া আর কোনো উপায় নেই, এবং সেদিন সে রহমতের সামান্যতম অংশ সে পাবে না। অন্য এক হাদিসে সহিহ মুসলিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহু রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ তাআলা তিনি রহমতকে 100 ভাগ করেছেন। ফাআমসাকা ইনদাহু 99, তার কাছে 99টি রেখে দিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজান ওয়াহিদান, জমিনের বুকে একটি রহমত ঢেলে দিয়েছেন। ফামিন যালিকাল জুজই তাতারাহামুল খালায়েক, এর কারণে একটি অংশের কারণে সৃষ্টিকুল সবাই একে অপরের প্রতি দয়াদ্র হয়ে থাকে। হাত্তা তারফা দাব্বাতু হাফিরা আন ওয়ালাদিহা, এমনকি দেখা যায় যে একটি প্রাণী যখন বাচ্চাকে দুধ পান করানোর অবস্থায় থাকে তখন সে তার পা তুলে থাকে, অর্থাৎ পা নিচে পেলে না, বাচ্চার গায়ে পড়বে বলে পাটা উঠে রাখে। এটা আপনারা দেখেছেন নিশ্চয়, যখন বাচ্চাকে দুধ পান করা বাচ্চার গরুকে দেখবেন বাচ্চাকে দুধ পান করার সময় একটা পা তুলে রাখে, সে ভয় পায় যে বাচ্চার গায়ে পাটা পড়বে কিনা, এই জন্য একটা পা তুলে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হচ্ছে আল্লাহর রহমতের একটি রহমত দুনিয়াতে দিয়েছেন, তাতেই এই বাচ্চা প্রাণী তার এই বাচ্চার প্রতি তার মা তার রহমতের প্রকাশ ঘটিয়ে থাকে। কারণ সে ভয় পায়, ও খাশিয়াতান আন তুসিবাহু, সে ভয় পায় যে এই পা দিয়ে যদি কোনো নিচে দাবিয়ে রাখে তাহলে বাচ্চার গায়ে পা পড়বে আর বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। এতটুকু রহমত, একটি রহমতের যদি এই দাবি হয়ে থাকে, হাসরের মাঠের রহমতের কি অবস্থা হবে, যেখানে আল্লাহ তাআলা 99 প্লাস একটি তিনি রহমত যোগ করে দুনিয়ার যারা ঈমান এনেছে
আল্লাহর পথে চলেছে, দুনিয়ার যাবতীয় বিপক্ষ যারা চলেছে তাদের বিরুদ্ধে ধৈর্য ধারণ করেছে, তাদের আক্রমণকে প্রতিহত করেনি, ধৈর্য দ্বারা প্রতিহত করেছে এবং রহমত দ্বারা এবং নিজের রহমত দিয়ে সেটাকে প্রতিহত করেছে, তাদের পরিণাম কি হতে পারে চিন্তা করে দেখুন। সুতরাং দুনিয়াকে সবচেয়ে বড় মনে করা যাবে না, মনে করতে হবে যে দুনিয়ার চেয়ে আখিরাত সবচেয়ে বড়। দুনিয়ার বুকে মানুষ দয়া ওই সময় করে না যখন আখিরাতের কথা ভুলে যায়। যদি মনে রাখে যে আমার আখিরাতে সেটা প্রাপ্তি রয়েছে, অবশ্যই সেই ব্যক্তি মানুষের প্রতি দয়াদ্র হবে এবং মানুষের প্রতি দয়ার আচরণ করবে, খারাপ আচরণ করবে না, জুলুম করবে না এবং কারো উপরে অন্যায় আচরণ করবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা বান্দাকে যে নির্দেশনা দিয়েছেন এবং যা থেকে নিষেধ করেছেন, কিছু জিনিস করতে বলেছেন, কিছু জিনিস করতে নিষেধ করেছেন যেগুলো করবে না, এ সবই আল্লাহর পক্ষ থেকে বান্দার রহমত স্বরূপ এবং দয়া স্বরূপ। কারণ আল্লাহ তাআলা নিজের দ্বারা কোনো উপকৃত হন না। কেন করেছেন? এইটুকু সময় মাত্র যদি কোনো তার জীবনের 50 বছর বা 60 বছর যদি কোনো একটু কষ্ট করতে পারে, রহমত করে তিনি আখিরাতের রহমতের কারণ হবেন। যে দুনিয়ার বুকে কষ্ট করেছে, যেহেতু মেনে চলেছে 60-70 বছর আমার নির্দেশ মেনে চলেছে, 60,000 বছর নয়, 70,000 বছর নয়, অনন্তকাল, যেই জীবনের কোনো শেষ নেই, সেই জীবনে তিনি রহমত প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই রহমতের জন্য, এই রহমত প্রাপ্তির জন্য দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, তাদেরকে যে কাজ থেকে নিষেধ করেছেন, সেগুলি যথাযথভাবে প্রতিপালন করা তার জন্য রহমত ছাড়া আর কিছুই নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওমিন রাহমাতিহি আন তাগাসসা আলাইহিমুদ দুনিয়া ওয়া আন গাসসা আলাইহিমুদ দুনিয়া ওয়া কাদ্দারাহা। তা আল্লাহর রহমতের আরেকটি জিনিস হচ্ছে, দুনিয়ার বুকে অনেক সময় মানুষের কষ্ট হয়, পরিবারের মধ্যে কষ্ট আছে, ঘর থেকে বাইর হইলে কষ্ট আছে, সমাজে গেলে কষ্ট হয়, কোথাও অফিসে গেলে তাকে কষ্ট দেয়া হয়, দাড়ি দেখে অপমান করা হয়, তাকে নিয়ে ঠাট্টা মশকারি করা হয়, কত কিছু করা হয়, জীবনটা অতিষ্ঠ করে তোলা হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটাও তার প্রতি আল্লাহর এক রহমত। কেন? যাতে করে দুনিয়াকে সে এক বাসস্থান বানিয়ে না ফেলে, সেজন্য মনে না করে দুনিয়াই আমার একমাত্র জায়গা, সেজন্য মনে না করে দুনিয়াই আমার সন্তুষ্টির স্থান, সব সন্তোষ সে এখানে পেয়ে যাবে, এটা যেন সে বিশ্বাস না করে বসে। সেজন্য মনে না করে যে আখিরাতের বিরাট নেয়ামত, যেই নেয়ামতের কোনো শেষ নেই, যেই নেয়ামত তার ধারণাও আসে নাই, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে নেয়ামত সে কোনো দিন চোখে দেখেনি, যা অন্তরে উদিত হয়নি এবং যা কানেও শুনেনি, এমন নেয়ামত তার জন্য অপেক্ষা করছে। দুনিয়ার নেয়ামত পেয়ে যেন আখিরাতের নেয়ামতকে ভুলে না যায়, এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে দুনিয়ার বিভিন্ন খারাপ অবস্থা ঈমানদারদের জন্য তৈরি করে দেন এবং কাফেররা যেন শান্তিতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে জন্য বলেছেন, ওয়ালাউলা আন ইয়াকুনা নাস উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির রহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন। আল্লাহ তাআলা বলছেন, যদি সমস্ত মানুষ কাফের হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে দুনিয়ার বুকে যারা কাফের তাদেরকে আল্লাহ তাআলা লাজআলনা লিমান ইয়াকফুরু বির রহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা, ছাদ দিতাম রৌপ্যের আর স্বর্ণের, তাদের হাতল দিতাম, ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াব ওয়া যুখরুফান, তাদেরকে সব কিছু দিয়ে দিতাম আমি দুনিয়ার বুকে। কিন্তু আল্লাহ তাআলা কাফেরদেরকে সব কিছু দেন না। কেন দেন না? ঈমানদাররা তারা এই পরীক্ষায় ফেল করে বসবে, ঈমানদারদের প্রতি দয়াদ্র হয়ে কাফেরদেরকে একটু কম দিচ্ছেন। কিন্তু ঈমানদারদেরকে সব কিছু কেন দেন না? দিলে তারা দুনিয়াকেই তাদের মূল কেন্দ্র মনে করবে, মূল বাড়িঘর মনে করবে। কিন্তু ঈমানদারদের মূল বাড়িঘর তো দুনিয়া নয়, তাদের মূল বাড়িঘর হচ্ছে আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবসময় স্মরণ করিয়ে দিতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আল্লাহর জীবন তো দুনিয়ার জীবন নয়, আখিরাতের জীবন। একজন ঈমানদার সবসময় আখিরাতের বাড়ির কথা চিন্তা করবে। দুনিয়ার বাড়ি হয়ে গেল, আখিরাতের বাড়ি কি হয়েছে সেটা চিন্তা করবে। অনেক মানুষ আছে 1টি 2টি 3টি বাড়ি বাড়িয়ে যাচ্ছে, কিন্তু এক সময় মরে গেছে, হয়তো নতুন বাড়িতে উঠারও সে সুযোগ পায়নি। এরকম বহু মানুষ পাওয়া যায়। কিন্তু আখিরাতের বাড়ি যার জন্য তাকে তৈরি করা হয়েছে, যে আখিরাতের একটি বাড়ি সে যেন পায়, সেই জন্য তাকে তৈরি করা হয়েছে, সেই বাড়িটার জন্য সে চিন্তা করে নাই, এই জন্য সে বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেছেন একজন নারীকে, যে নারী অনেক দূরদর্শী ছিলেন,
সেই নারী বলেছে রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ফেরাউনের বিরাট বালাখানা প্রাসাদ তার কাছে অসহনীয় লেগেছে। সে বুঝতেছে যে এখান থেকে তাকে বের হয়ে যেতে হবে, চলে যেতে হবে। এখানে যত কিছুই হয় সর্বশেষ পরিণতি হচ্ছে এই দেশ এই পৃথিবী থেকে তাকে চলে যাওয়া। এখানে আনন্দ নয়, এই বিষাদ। এই জন্য সে চেয়েছে রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার জন্য একটি ঘর তৈরি করে দিন, আপনার কাছে আমার জন্য একটি ঘর তৈরি করে দিন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমল করে বলেছেন, এই আমল করলে একটি ঘর হবে, এই আমল করলে একটি ঘর হবে। আমরা কি কোনোদিন চিন্তা করেছি কেমন ঘর? এই ঘর আপনি বানাতে হবে না, এত কষ্ট করে আপনার তৈরি করতে হবে না, সম্পদ জোগাড় করতে হবে না। অনেকে দেখা যায় হারাম হালালের বাছ বিচার না করে হারামভাবে বিভিন্ন ব্যাংক থেকে চাকরির দোহাই দিয়ে 1% 2% নাম দিয়ে অথবা বেশি নাম দিয়ে বিভিন্নভাবে সুদি টাকা নিয়ে বাড়িঘর করতেছে। ওটা তো আখিরাতে আপনার জন্য শাস্তির কারণ হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এগুলি হবে শাস্তির কারণ, এগুলো দিয়ে আপনাকে শাস্তি দেয়া হবে, এগুলি আপনাকে খাইয়ে দেয়া হবে, এগুলি আপনাকে বিপদগ্রস্ত করা হবে এগুলো দিয়ে। এই বিপদে পড়ার চেয়ে আখিরাতের বাড়ি আপনার জন্য কত উত্তম। যে দাবি করেছেন, যে দোয়া করেছেন আসিয়া, তিনি বলেছেন আসিয়া বিনতে মুজাহিম দোয়া করে বলছিলেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে একটা ঘর চাই, আল্লাহ আপনার কাছে একটি ঘর চাই। একটি ঘর যদি আল্লাহর কাছে যায় কি উপকার জানেন? সর্বশেষ জিনিসটা তিনি চেয়েছে। এর অর্থ হচ্ছে হাসরের মাঠ পার হয়ে যাবে, এর অর্থ হচ্ছে বিচার আচার পার হয়ে যাবে, এর অর্থ হচ্ছে পুলসিরাত পার হয়ে যাবে, এর অর্থ তার কোনো সমস্যা নাই, ঘরের কাছে পৌঁছতে হবে, তাকে সর্বশেষ জায়গায় পৌঁছতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা দোয়া করতেও শিখি নাই। নবীরা দোয়া করতে শিখিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে, আউলিয়ায়ে কেরাম দোয়া করতে শিখিয়ে দিয়েছেন, নেককারগণ শিখিয়ে দোয়া কেমনে করতে হবে। দোয়া করছে সর্বশেষ জায়গা, আল্লাহ আপনার কাছে একটি ঘর চাই। আগের বিপদটা আপনি দেখবেন, আমি জানি না আমি কিভাবে পার হব, আপনি দেখবেন আমাকে কিভাবে পার করবেন, সেই জায়গায় আপনি আমাকে পৌঁছা দেবেন, সেই জায়গায় আপনি আপনার কাছে আমি একটি ঘর চাই। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটি ঘর চাই। এই দোয়া আমরা সর্বসময় করব, আল্লাহ আপনার কাছে একটি ঘর চাই। এর আগে পার হইতে পারবেন না। চেষ্টা করলে হাসরের মাঠে আপনি কি করবেন, আমি কি করব বলতে পারবো না। পা কোথায় থাকবে, আমার কোথায় কি হবে, কতদূর পর্যন্ত ঘাম হবে, কি অবস্থা হবে, কোথায় দৌড়াতে হবে, কিছুই জানি না। কিন্তু যখন একটি ঠিকানা আমার নির্ধারিত থাকবে, আল্লাহ তুমি আমার জন্য একটি ঘর তৈরি করে রেখেছ, অবশ্যই শেষ পরিণতি জান্নাতে যাবে, বাকিগুলো অবশ্যই সহজ হয়ে যাবে। এই জন্য সেরকম দোয়া করতে হবে হাসরের মাঠে যে রব্বুল আলামিন তিনি হাসরের মাঠের সব কিছু বিপদ উদ্ধার করে জান্নাতে আমাকে দিবেন। তাহলে বোঝা গেল যে দুনিয়ার বুকে যেন একজন মানুষ দুনিয়াকেই বড় কিছু মনে না করে বসে। সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ঈমানদারদেরকে বিভিন্ন রকম বিপদ আপদ দিয়ে দুনিয়াকে দুর্বিষহ করে তোলে। এই দুর্বিষহ অবস্থা দুনিয়াতে আমাদের কারো উপর যাচ্ছে না, এটা কেউ বলতে পারবে না। অনেক সময় সেটা আসার পর আপনার আমার দায়িত্ব হবে যে এটাকে এমনভাবে যে নেয়া যে এটা আসারই কথা ছিল, এটা না আসলে আমি আখিরাতকে ভুলে যাব, এটা না আসলে আল্লাহর কথায় যাওয়ার কথা আমার ভুলে যাব। এই জন্য এটাকে আমাকে স্বাভাবিকভাবে নিতে হবে। এটাই হচ্ছে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়ার আরেক রূপ হচ্ছে তিনি দুনিয়ার বুকে মানুষকে তার আল্লাহ সম্পর্কে ভয় দেখিয়েছেন। কেন? যদি তার সম্পর্কে ভয় না দেখে শুধু আশাই থাকে, তাহলে আল্লাহর ঘরে দুলালের কাজ করবে। সেটা কি? কোনো কিছুই যে অন্যায় করবে আর আশা করবে যে আমার জান্নাত দেয়া হোক। জান্নাত কি এমনি পাওয়ার জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত। প্রবৃত্তি যা চায় তা করলেই জাহান্নাম পেয়ে যাবেন, কোনো কষ্ট করতে হবে না। প্রবৃত্তি যা চায় তা করলেই জাহান্নাম পেয়ে যাবেন, এখানে কোনো কষ্টের কারণ নেই। কিন্তু জান্নাতে যেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে। দুনিয়ার বুকে কষ্টদায়ক জিনিস ঘিরে দিয়েছেন, এটাও একটি রহমত। কেন? যে এই কষ্টটা করলে আপনি জান্নাতে যেতে পারবেন। সুতরাং কষ্টও আপনার প্রতি দয়া এবং আপনার প্রতি রহমত যে আল্লাহ তাআলা আপনাকে তার নিজের ব্যাপারে ভয় দেখিয়েছেন। ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, নিজের ব্যাপারে ভয় দেখিয়ে, সুতরাং নিজের আল্লাহর ব্যাপারে ভয় দেখা, আল্লাহ বলেছেন যে তার ব্যাপারে তিনি ভয় দেখাচ্ছেন যে তোমরা যেন আল্লাহর ব্যাপারে সাবধান হও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। দেখেছেন সাহাবায়ে কেরামকে যারা ঈমান আনেনি তাদেরকেও ডেকে বলেছেন যে আমি তোমাদের প্রতি এসেছি বাশীর ওয়া নাযীর, সাবধানকারী এবং তোমাদেরকে সুসংবাদ প্রদানকারী হচ্ছে আমি।
ডেকেছেন তিনি সাফা পাহাড়ের উপরে সবাইকে ডেকে বলেছিলেন যে তোমাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কাছে সাবধানকারী যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রত্যেক নবী বলেছেন ইন্নী লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর, তোমাদের আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী, আল্লাহর পক্ষ থেকে নাযীরুম মুবিন বলেছেন যে আমি প্রকাশ্য ভয় প্রদর্শনকারী হচ্ছেন নবী রাসূলগণ। কেন? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সেই ভয়ের কারণ হচ্ছে যাতে করে আল্লাহর ইবাদত করা হয়, তার ইবাদতের বাইরে না চলা হয়। এটা তার প্রতি, আল্লাহ বান্দাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত। এই রহমতকে বোঝার মতো জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করুন। আল্লাহ তাআলা তার রহমতের প্রকাশ হচ্ছে তিনি কিতাব নাজিল করেছেন। তার রহমতের আরেক প্রকাশ হচ্ছে তিনি রাসূলদের প্রেরণ করেছেন। যদি কিতাব নাজিল না করতেন আমরা জানতাম না কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়। কিতাব নাজিল না করলে আমরা এই যে আলোচনা করতে পারতাম না। কিতাব নাজিল না করলে প্রতিদিন হেদায়েতের আধার আমরা পেতাম না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন হুদাল লিন্নাস হুদা ওয়া রাহমা, আল্লাহ বলে দিয়েছেন হেদায়েত এবং রহমত হিসেবে তিনি নাজিল করেছেন এই কিতাবকে। আল্লাহ তাআলা এই কিতাবকে হেদায়েত এবং রহমত হিসেবে নাজিল করেছেন, কারণ এই কিতাবের মধ্যে পড়লেই রহমত, পড়লেই সওয়াব, পড়লেই হেদায়েত প্রাপ্তি হয়ে যাবে। তাহলে এই কিতাব হচ্ছে রহমত। তেমনিভাবে এই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, এই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলগণ তারাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার বুকে সমস্ত সৃষ্টিকুলের জন্য আপনাকে তো শুধু রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন শুধু আমাদের রহমত রহমত রহমত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন ইন্নামা আনা রাহমাতুম মুহদাত, আমি তো আর কিছু নই, আমি একজন আমি প্রেরিত, আমি হাদিয়া দেয়া রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাদিয়া দেয়া রহমত, অর্থাৎ আমাদের জন্য হাদিয়া দেয়া হয়েছে। এরকম একটি রহমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবনে এই রহমতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি কাঁধে নিয়েছেন হাসান হুসাইনকে। দয়া কোথায় দেখেন, দেখিয়ে দিয়েছেন দয়া কোথায়। কোলে বসিয়েছেন হাসান হুসাইনকে। হাসান হুসাইনকে কোলে বসিয়েছেন। আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে আপনি কোলে বসিয়েছেন, অর্থাৎ তারা মনে করে, অনেকেই মনে করে থাকে আমাদের অনেকে সন্তানরা যে সন্তানদেরকে আদর করলে সন্তানরা লাই পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। কথা ঠিক নয়। সন্তানদেরকে আদর করবেন, হ্যাঁ, লাই দিবেন কখন? লাই দিবেন না ওই সময় যখন সন্তান অন্যায় করবে, অ্যান্ড্রয়েড সেট চেয়ে বসেছে অথবা বাসার মধ্যে ওয়াইফাই চেয়ে বসেছে, তখনই বলবেন যে এখানে লাই দেওয়া যাবে না, এইটা শোনা যাবে না। কিন্তু সন্তানের দয়া করতে, মহব্বত করতে, দয়া করতে, চুমু খেতে তাদেরকে নিষেধ করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বা হুসাইনকে চুমু খেলেন। আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের সন্তানদেরকে চুমু খাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার অন্তর থেকে যদি আল্লাহ রহমত উঠিয়ে নেয় আমি কি করতে পারবো? আল্লাহু আকবার। তোমার অন্তর থেকে আল্লাহ রহমত উঠিয়ে নিয়েছে, চুমু খাও না, আমি কি করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন অন্য এক হাদিসে, এরকম একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো চুমু খাই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রহমা, আল্লাহ তার বান্দাদের মধ্যে যারা রহমত করে তাদেরকে তো আল্লাহ রহমত করেন, অন্যদেরকে তো রহমত করেন না। সুতরাং রহমতকারী হন, সন্তানের প্রতি রহমতকারী রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতনি উমামাকে কাঁধে তুলে নিয়েছেন সালাতের মধ্যে। সালাত আল্লাহর ইবাদত, সেখানেও তিনি রহমত করতে ছাড়েন নাই। সেখানেও উমামা কাঁধে উঠে বসে, ছোটো মেয়ে কাঁধে উঠে বসেছে, তিনি সেটাকে এক হাতে নামিয়েছেন, আবার উঠিয়েছেন, বুঝিয়ে দিলেন যে এইটুকুতে সালাত নষ্ট হয় না। আমাদের অনেক সময় দেখা যায় একজন মানুষ চেষ্টা করেছে তাকে আমার দিকে টেনে আনতে, আসবে না, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এটা আসলে সুন্নাহ বিরোধী কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নয় সেটা। সামনের জায়গা পূরণ করতে এক কদম সামনে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পদক্ষেপের মধ্যে হচ্ছে একটি সামনের কাদা পূরণ করার জন্য যাওয়া। অনুরূপভাবে রাসূল বলেছেন লিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের বাইতের হাতে নরম হয়ে যাও, অর্থাৎ টান দিলে চলে আসো, তোমার নরম হয়ে যাও, পূরণ করে নাও ফাঁকা জায়গা। এটা না করে একে তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকবো, এইটা আসলে শয়তানের কারসাজি ছাড়া আর কিছুই নয়। এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা বিনতে আবিল আসের কন্যা উমামা, জায়নাবের কন্যা উমামা, এই উমামাকে তিনি কাঁধে নিয়েছেন, আবার নামিয়েছেন। কি জন্য? দয়া, রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম মারা যাচ্ছে,
তার একমাত্র সন্তান, বাকিগুলো সব মারা, একমাত্র ছেলে সন্তান, পুরো ছেলে সন্তান, মেয়েরাও মারা যাচ্ছে ধীরে ধীরে, একমাত্র পুরো ছেলে সন্তান জীবিত সেটাও মারা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? বলেন যে আদি রহমা, আল্লাহ তাআলার রহমত হচ্ছে এটি। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাদের প্রতি রহমত, যারা রহমত করে তারাই আল্লাহ, তাদের প্রতি আল্লাহ তাআলাও রহমত করেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে রহমত সেইভাবেই একজন মানুষের 7টি সন্তানের মধ্যে 5টি আল্লাহ তাআলা নিয়ে গেলেন তার জীবদ্দশায়, 6টি আল্লাহ তাআলা তার জীবদ্দশায় নিয়ে গেলেন। একমাত্র সন্তান ফাতেমাই বাকি ছিল সর্বশেষে, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সবার প্রতি তার রহমতের দৃষ্টি দিলেন এবং ধৈর্য ধারণ করলেন। এটাই হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখিয়ে দিলেন কিভাবে রহমত করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সালাত লম্বা করতেন। কান্নার রোল শুনলে, বাচ্চার কান্না শুনলে তিনি সালাত আবার হালকা করতেন। তিনি মনে বলতেন যে তার মা হয়তো বিপদগ্রস্ত হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। এটাও আর কিছু নয়, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ শারাফা কাবীরানা। যে ব্যক্তি তা আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের সম্মান বুঝে নেয় না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। এই জন্য দয়ার বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে আপনি সত্যি সত্যি যে রাসূলের উম্মত হয়ে থাকেন, আপনাকে অবশ্যই দয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাতুফিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদ ইজাস্তাকা মিন উদবুন তাদাআ লাহু সাইরাল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঈমানদারদের উদাহরণ তিনি দিয়েছেন। ঈমানদারের উদাহরণ তাদের পরস্পর দয়া, সম্প্রীতি, মহব্বত, দয়ার রহমতের মধ্যে এরকম উদাহরণ তিনি দিয়েছেন। কাল জাসাদ একটি শরীরের মতো, যেই শরীরের কোথাও যদি কোনো ইজাস্তাকা মিন উদবুন, কোথাও ব্যথা হলে সারা শরীরে ব্যথা অনুভূত হয়। এবং সেখানে কেমন ব্যথা অনুভূত হয়? আপনি দেখেন কাঁটা ফুটছে পায়ে, কিন্তু আপনার ঘুম আসছে না, চোখে ঘুম নেই, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। এক জায়গায় ব্যথা হলে সারা শরীরে ব্যথা হয়। ঈমানদারদের অবস্থা রাসূল এরকম হচ্ছে যে ঈমানদারদের এরকম দয়াদ্র হতে হবে, যে একে অপরের প্রতি দয়াদ্র হতে হবে, একের ব্যথা আরেকজন ব্যথিত হতে হবে, সমব্যথী হতে হবে। এটা না হয়ে একে অপরের প্রতি আমরা যে হিংস্রতা দেখাচ্ছি, যে আচরণ দেখাচ্ছি, এটা আসলে আমার নবীর সাথে কোনোভাবেই মিলে না। তার নবীর শিক্ষার সাথে আমার নবীর শিক্ষার সাথে কোনোভাবেই মিলে আসে না। এই জন্য আমাদেরকে ফিরে চিন্তা করতে হবে, আসলে কি আমরা একে অপরের প্রতি এক শরীরের মতো হয়েছি কিনা ঈমানদাররা। যতক্ষণ পর্যন্ত সেরকম না হবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি সাহায্য আসবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা সেরকম দয়াবান ছিলেন, একে অপরের প্রতি দয়া করতেন, কখনো তারা এই দয়ার বিপরীত কাজটি করেননি। সাহাবায়ে কেরাম মনে করতেন যে তার যা আমার ভাইকে তাই দিতে হবে। যখন হিজরত করে মক্কার লোকেরা মদিনায় আসলেন, সাহাবায়ে কেরাম মদিনার লোকেরা ভাগ করে দিলেন সেগুলোকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বললেন তাদের সম্পদকে ভাগ করে দিয়ে দিলেন। এমনকি কেউ কেউ প্রস্তাব দিলেন, আমার 2টি স্ত্রী আছে, তুমি যেটি ইচ্ছা পছন্দ করে নিয়ে যাও। তখন অন্যরা বলল, না এরকম নয়, আমরা বরং আমাদেরকে রাস্তা দেখিয়ে দাও। মুহাজিররা বললেন, আমরা বাজারের রাস্তা দেখিয়ে দাও, আমরা ব্যবসা করে খাই। ব্যবসা করে তারা তখন জীবন নির্বাহ করলেন, কিন্তু তাদের মধ্যে দয়ার সামান্যতম তাদের মধ্যে কোনো রকমের কমতি ছিল না। ইয়ারমুকের যুদ্ধে সাহাবাগণ পানিতে কাতরাচ্ছেন, একজন পানি নিয়ে আসলো, বলে যে আমি পানি নিয়ে আসলাম একজনের কাছে। তিনি বললেন যে আমার কাছে না, উনি বোধহয় বেশি অসুস্থ, ওনার কাছে নিয়ে যাও। আমি তার কাছে গেলাম, সে বলে না আরেকজন দূরে পড়ে আসছে, দেখো কাতরানি শোনা যাচ্ছে, গঙ্গানি শোনা যাচ্ছে, ওনার কাছে পানিটা নিয়ে যাও। সেখানে দিয়ে আসলাম। আমি 5 জনের কাছে গেলাম, ফিরে আবার দেখলাম যে ওই লোকটা মারা গেছে, যাই দেখে আবার ফিরে আসলাম, আবার আসে দেখে সবাই মারা গেছে, কেউ পানি পান করার মতো। এই অবস্থাতেও তারা একে অপরের প্রতি কতটুকু দয়াদ্র ছিলেন চিন্তা করে দেখেন। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের দয়া। একে অপরের রহমতের তারা চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা মনে করতো আমার ভাইয়ের আগে আমি মারা যাই, তারা এটা চিন্তা করতো। আর আমরা মনে করি দুনিয়া শুদ্ধ, সব মানুষ ধ্বংস হয়ে যাক, আমি শুধু বেঁচে থাকি। এটাই হচ্ছে আমাদের দুনিয়া প্রীতি এবং আমাদেরকে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাওয়ার একটি বিরাট কারণ। মনে রাখবেন, এই যে রহমতের এই আধার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যে তার প্রেরণ আমাদের জন্য রহমত স্বরূপ, তার কিছু নমুনা আমরা দেখিয়েছি। অনুরূপভাবে রহমতের আরও কিছু প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। এটা আল্লাহ তাআলার একটি বিরাট রহমত। আল্লাহ আমাদের প্রতি তার রহমত, বান্দার তওবা কবুল করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা আদমকে ক্ষমা করে দিলেন, তার তওবা কবুল করলেন। কারণ তিনি হচ্ছেন গফুর এবং তিনি রাহিম। তার রহমতের দাবি হচ্ছে ক্ষমা করে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, যদি তোমরা গুনাহ না করতে, তাহলে আল্লাহ তাআলা এমন কাউকে নিয়ে আসতেন যারা গুনাহ করতো, তোমাদের চলে যেতে হতো, অন্য কাউকে নিয়ে গুনাহ করতো আর তিনি ক্ষমা করতেন। তার দয়ার দাবি হচ্ছে তিনি ক্ষমা করবেন, এটাই হচ্ছে তার দয়ার দাবি। এই জন্য তার রহমতের দাবি অনুসারে তিনি আমাদের তওবা কবুল করেন, এবং রহমতের দাবি অনুসারে আমরা অন্যায় করলে আমাদের অন্যায়কে তিনি মিটিয়ে দেন। আমরা না পারলে কোনো কিছু করলে, না পারতে কোনো কিছু হয়ে গেলে আমাদের দ্বারা, আল্লাহ তাআলা অপারগ হয়ে কোনো কিছু করে ফেললে আল্লাহ তাআলা সেটা থেকে আমাদেরকে মুক্ত করে দেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। চিন্তা করে দেখুন, বলছে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন মরা জিনিস আমাদের জন্য হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, এবং রক্ত, ওয়া লাহমাল খিনজির, এবং শূকরের গোশত হারাম করেছেন, ওয়া লাহমাল খিনজির। আর বিদেশে যারা যায় কোনো চিন্তাও করে না কি খাচ্ছে, অনেক সময় শূকরের গোশত খাচ্ছে তারা। অনেক সময় বিভিন্ন জিনিস শূকরের গোশত দিয়ে বানানো হচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন ছোট ছোট জিনিস বানানো হচ্ছে, নাগেট বানানো হচ্ছে, এগুলো খেয়ে ফেলতেছে সবাই, তাদের কোনো স্টেশন না কি খাচ্ছে, অথচ আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া যেগুলোর নামে জবে করা হয়েছে সেগুলোকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। যেগুলি কোনো বেদির নামে, কবরের নামে, কোনো পীরের নামে জবে করা সবই হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা ইন্নাল্লাহা গফুরুর রাহিম। কিন্তু যে ব্যক্তি অপারগ হবে, কিছুই পাচ্ছে না, তার জন্য অতটুকু খাওয়া যায়, ততটুকু খাইলে জীবন রক্ষা হবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। অর্থ হচ্ছে অপারগ হয়ে কেউ করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন। আল্লাহর বিশেষ রহমত যে আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ফা ইন কাযাবুকা ফাকুর রাব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ ওয়া লা ইউরাদ্দু বা'সুহু আনিল কওমিল মুজরিমিন। মনে রাখবেন, যদি এই কাফেররা আপনাকে অস্বীকার করে মানতে, এই ঈমানদারদের বিরোধিতা করে এবং ঈমানদারদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে মনে রাখুন, ইন্না রাব্বাকুম যু রাহমাতিন ওয়াসিআ, আপনার রব অনেক অনেক রহমতের অধিকারী। মরে গেলেও তারা আল্লাহর রহমতের কাছে যাচ্ছে, দুনিয়ায় বেঁচে থাকলেও তার রহমতের মধ্যে আছে। তো ঈমানদারের কোনো ক্ষতি বলতে কোনো কিছু নেই, পুরোটাই রহমতের মধ্যে সে আছে। ওয়ালা ইউরাদ্দু বা'সু আনিল কওমিল মুজরিমিন, অপরাধীদের শাস্তি কখনো রহিত হবে না। তারা বুঝতে পারবে তারা কি অপরাধ করে শাস্তির আখিরাতে তারা পাবে, যদি না তারা তওবা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও রব্বুকাল গফুরুর রাহমা, আল্লাহ তাআলা তিনি দয়াবান, গফুর ক্ষমাশীল এবং দয়াবান। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব, তারা যা কামাই করছে, যা অন্যায় করে বেড়ায়, মানুষ একে অপরের প্রতি জুলুম করে বেড়ায়, লাউ ইউআখিযুহুম, যদি আল্লাহ তাদেরকে পাকড়াও করতেন, লাআজ্জালা লাহুমুল আযাব, শাস্তি তাদের উপরে এসে পতিত হতো। বাল্লাহুম মাও'ইদুল লা ইয়াজিদু মিন দুনি মাউইলা, তবে তাদের একটা সময় রয়েছে, ওয়াদা রয়েছে একটা সময়ে, যেখান থেকে তারা কোথাও বাঁচার পথ খুঁজে পাবে না, সেদিন তাদেরকে আল্লাহ তাআলা ঠিকই পাকড়াও করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ তাআলা তিনি তো তওবা কবুল করেন এবং গুনাহকে ক্ষমা করে দেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজের উপর জুলুম করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহর রহমত অবশ্যই তোমাদের উপর থাকবে। ইন্নাল্লাহা গফুর, আমরা ক্ষমাশীল দয়াবান, তবে ক্ষমা চাইতে হবে, দয়ার কাছে যেতে হবে। দয়ার কাছে যেতে হলে, ক্ষমা চাইতে হলে গুনাহ ছেড়ে দিতে হবে, জুলুম ছেড়ে দিতে হবে, অন্যায় আচরণ ছেড়ে দিতে হবে, আল্লাহর রহমত চেয়ে বেড়াতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তওবা করতে হবে, তবেই শুধুমাত্র আল্লাহর রহমত পেতে পারে। আল্লাহর রহমতের আরেক দাবি হচ্ছে, তিনি দিয়েছেন, রহমত হিসেবে দিয়েছেন, এই শরীয়ত আমাদেরকে রহমত হিসেবে দিয়েছেন। শরীয়তের বিরুদ্ধে আজ দুনিয়ার সব কিছু নেমেছে, এক গোষ্ঠী নেমেছে না বুঝে, তারা শরীয়ত ভাগ করে নাম দিয়েছে তরিকত, হাকিকত, মারিফত ভাগ করে অন্যদিকে চলে যাচ্ছে। তারা নিজেরা বেশি বোঝার চেষ্টা করেছে। আর এক গোষ্ঠী নেমেছে আল্লাহর শরীয়তকে প্রত্যাখ্যান করার জন্য নেমেছে।
তারা ইউরোপিয়ান আমেরিকানদের অনুসরণ করে আল্লাহ তাআলা যাদেরকে কাফের ঘোষণা করেছেন এবং যাদেরকে আখিরাতে জাহান্নাম ছাড় কিছুই থাকবে না যাদের জন্য, তাদের রীতিনীতিকে প্রাধান্য দিয়ে আল্লাহর শরীয়তকে তারা প্রত্যাখ্যান করে চলেছেন। অথচ আল্লাহর শরীয়ত হচ্ছে রহমত, শরীয়ত হচ্ছে দয়া, আল্লাহর শরীয়তকে তারা অস্বীকার করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা আল হুর বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন লিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান বিইহসান। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যে ব্যক্তি, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কিসাস ফরজ করা হয়েছে। কিসাস হচ্ছে হত্যার বিনিময়ে হত্যা, অর্থাৎ অথবা কোনো অংশের বিনিময়ে অংশ, এটা পুরোটাই কিসাস। কিসাস কখনো নফসের উপর হতে পারে বা অংশের উপর হতে পারে, যে যতটুকু অন্যায় করছে ততটুকু অন্যায় তার উপরে করা হবে, এটা হচ্ছে কিসাস। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করেছেন, আর আমরা এটা নির্ধারণ করতে মনে করছি। বিভিন্ন দেশে আজ কিসাস উঠিয়ে দেওয়া হয়েছে, হত্যার বিনিময়ে হত্যা উঠিয়ে দেওয়া হয়েছে, তারা নাকি দয়াদ্র। কখনো নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, এই আয়াতগুলো বলার পর বলছেন, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা ফামান ইয়াতাযা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর শরীয়ত হচ্ছে রহমত, এই রহমতের বাইরে চলবে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আজ আমাদের জন্য শান্তি নেই সমাজে, কঠিন শাস্তি অপেক্ষা করছে। একটি হত্যার বিচার হলে 10টি হত্যা বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা বা শত হত্যা বন্ধ হয়েছে সেটা না করে আমরা দয়ার নাম করে বিভিন্ন হত্যাকারীকে পুরস্কৃত করে কখনো কখনো দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তাকে আমরা শান্তি থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা কি আসলে সত্যি সত্যি আল্লাহর রহমত পেতে চাই, নাকি আল্লাহর আযাবের মধ্যে পড়তে চাই? আমরা কিসের ভিত্তি তাদের প্রতি রহমত করি? এই রহমত করার অধিকার তো কোনো কাউকে দেয়া হয়নি, একমাত্র তার যার উপর আঘাত এসেছে তার পিতা মাতাকে দেয়া হয়েছে। তার পিতা মাতাকে পিতা বলতে পারবে, অভিভাবক বলতে পারবে যে আমার ছেলের হত্যাকারীকে আমি হত্যা ক্ষমা করে দিলাম। আর কারো এই ক্ষমতা নেই, ইসলাম আর কারো এই ক্ষমতা দেয়নি। অথচ সেই ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে কিসের জন্য? আল্লাহর রহমত থেকে দূরে থাকার জন্য। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা আন তিজারাতিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। হে ঈমানদারগণ, বাতিলভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। ব্যবসা হলে ভিন্ন কথা। এটা আবার বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না। নিজেদেরকে হত্যা করার বিভিন্ন জিনিস আজ আবিষ্কার হয়ে গেছে। রহমতি হত্যা নাম দিয়েছে কেউ, দয়া করে হত্যা করে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিজেদেরকে হত্যা করো না, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তোমাদের প্রতি দয়াদ্র। আল্লাহর রহমত তিনি তোমাকে জীবন দিয়েছেন, আর তারা কি করে সেটাকে হত্যা করার জন্য বসে থাকে। অথচ নিজেকে নিজে হত্যা করা ইসলাম কখনো অনুমোদন করে না। এটা অবশ্যই হারাম, এর থেকে দূরে থাকতে হবে। রহমতের অনুসারী হতে হলে আল্লাহ শরীয়তকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রাসূলের আনুগত্য করো, যদি তোমরা যাতে তোমাদের উপর দয়া করা হয়, রহমত দেয়া হয় তোমাদেরকে। আল্লাহর শরীয়ত মানলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের আরেকটি জিনিস দিয়েছে আল্লাহ তাআলা, সেটা হচ্ছে তিনি রহমত দিয়েছেন ঈমানদারদেরকে তিনি সওয়াব দেবেন, এবং যারা সবর করবে তাদেরকে তিনি সওয়াব দেবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই রহমতের নির্দেশনা, এই যে আমরা যেন আমল করলে তিনি সওয়াব দিবেন, এটা তার রহমতের বহিঃপ্রকাশ। অথচ এই আমল করা তৌফিক কে দিয়েছেন? আল্লাহ তাআলাই দিয়েছেন। তিনি তৌফিক দিয়েছেন, তার তৌফিক অনুসারে আমল করছি, আবার তিনি সওয়াবও দিবেন। তার অর্থ হচ্ছে তার পক্ষ থেকে বিশেষ রহমতে তিনি আমাদেরকে সওয়াব দিচ্ছেন এবং সবরের তৌফিক দিচ্ছেন তিনি, আবার সবর করলে তিনি আবার সওয়াবও দিচ্ছেন। সুতরাং আল্লাহর কাছেই সব কিছু চেয়ে নিতে হবে। কোথায় আমাদের আজ রহমত? আমরা একে অপরের প্রতি রহমত করি না, সন্তানের প্রতি রহমত করি না, তাদের উপর বোঝা চাপিয়ে দেই, শরীয়ত বিরোধী কাজে তাদেরকে চাপিয়ে দেই। এটা রহমত নয়। আমরা কখনো সেই রহমতের কাজ করছি না, আমাদের সন্তানদের প্রতি রহমত করছি না, আমাদের মেয়েদের প্রতি রহমত করছি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনজন যদি কোনো বাবা যদি 3টি মেয়েকে
আশ্রয় দিয়ে বড় করে লালন পালন করে তাকে সুপাত্রে দিয়ে দান করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। সাহাবা একরাম ইয়া রাসূলুল্লাহ দুইজন? বলে হ্যাঁ দুইজন। আবার বলে একজন? বলে একজন। বলে একজন। তাহলে একজন মানুষ একটা মেয়ে তার জন্য জান্নাতের কারণ হতে পারে। এটা না করে আশ্রয় না দিয়ে রাস্তায় রাস্তায় তাকে রেখে দিলে এবং যেখানে সেখানে হায়নাদের শিকার হতে তাকে সুযোগ দিলে তার জন্য আবার জাহান্নাম অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দায়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়্যুসের জন্য জান্নাত নাই, জান্নাত প্রবেশ করবে না। অথচ তারে দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আর তারে দিয়ে আপনি জাহান্নাম কিনে নিলেন। এই জন্য আপনার আমার আমলেই আপনাকে জান্নাত বা জাহান্নামের পথ দেখাবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বলছিলাম যে আল্লাহর রহমত এটা চাইতে হবে, নিজেরা করতে হবে রহমত অন্যের প্রতি, যাতে করে আল্লাহ তাআলা রহমত করেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের সম্পর্কে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল আর তার সাথে যারা আছে তারা ওয়াল্লাযীনা আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর কঠোর কিন্তু ঈমানদারদের প্রতি দয়াদ্র। ঈমানদার এদেশের মানুষ শতকরা 80% অথবা আরও বেশি ঈমান আনেছে। আল্লাহ তাআলার আল্লাহর উপর ঈমান তারা রেখেছে, অথচ তাদের প্রতি কঠোর হচ্ছে কিছু মানুষ। কিসের ভিত্তিতে তাদের উপর কঠোর হচ্ছে? নিজেরা কি তারা মনে করে যে তারাই সব কিছু করে যাবে? আল্লাহ কি তাদেরকে পাকড়াও করবেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, পরস্পর দয়াদ্র ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই দয়ার পরাকাষ্ঠা দেখাতে হবে, এই দয়া দেখাতে হবে একের প্রতি। এই দয়া আমাদের প্রতি জরুরি জিনিস। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই দয়ার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এই জন্য বেশি বেশি করে দয়া করতে হবে পরস্পরের প্রতি। আর মনে রাখতে হবে দয়া করলে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। কোনো কিছুই ভালো কাজ কখনো বৃথা যাবে না। প্রত্যেকটি ভালো কাজের রিওয়ার্ড আল্লাহর কাছে রয়েছে। এই দয়া যদি আপনি করতে পারেন আপনার সন্তানের প্রতি দয়া করা হবে। এই দয়া যদি আপনি করতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দয়া করা হবে। কোনো কিছুর ফল বিফলে যাবে না। আল্লাহ তাআলা আপনার সামান্যতম আমলও আল্লাহ তাআলা রেখে দিবেন, কোনো কিছু তিনি বিনষ্ট করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা। আল্লাহ তাআলা সামান্যতম অনুপরিমাণ কোনো কিছুই জুলুম করেন না। কেউ যদি কোনো সামান্য একটা ভালো কাজ করে ইউদাইফা বহুগুণ বর্ধিত করে দেন আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে। সেই জন্য আমাদের প্রত্যেকে একে অপরের দয়াদ্র হতে হবে। আমার ভাইকে ক্ষমা করে দেয়া, আমার বোনকে ক্ষমা করে দেয়া, আমার ফুফুকে ক্ষমা করে দেয়া আমার দরকার। আত্মীয় স্বজনের প্রতি ক্ষমার দৃষ্টি তাকাবেন এবং তাদেরকে কাছে ডাকবেন। আর নিজের পাড়া প্রতিবেশীর প্রতি ক্ষমার দৃষ্টি তাকাবেন, তাদেরকে কাছে রাখবেন, কাছে ডাকবেন। এটাই শরীয়তের নির্দেশনা। কখনো তার যদি কেউ ক্ষমতা প্রাপ্ত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমার উম্মতের মধ্যে কেউ যদি কারো উপর ক্ষমতা প্রাপ্ত হয় আর তার প্রতি জুলুম করে আল্লাহ তাদের প্রতি আপনি সেরকম আচরণ করবেন। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকেই ক্ষমতা পেলে আরও দয়াদ্র হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পেয়েছেন মক্কাবাসীর উপরে, তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন, তাদের উপরে জুলুম করেননি। আপনার আমার চরিত্র সেরকম হওয়া দরকার। আমাদের সেভাবে ঈমানের দিকে ফিরে আসা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া কামা আমারাকুমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবি وصلنا بملائكة المسبحة القدسي وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر وارحم أنت خير الراحمين اللهم اغفر وارحم أنت خير الراحمين اللهم انصر المسلمين في كل مكان اللهم وأيدهم بتأييدك يا رحمن يا أكرم الأكرمين يا مجيب السائلين الله مسلمদের তুমি দয়া করো আল্লাহ
আল্লাহ মুসলিমদের মধ্য থেকে আল্লাহ ইসলামের ঝান্ডা উত্তোলনকারী ব্যক্তি তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ মুসলিমদের বর্তমান অবস্থা তাদের মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারদের অনুসারী হতে মুক্ত করে দাও আল্লাহ। আমরা যেন তাদের অনুসরণ না করে সে তৌফিক আমাদের দান করো আল্লাহ। আল্লাহ আমরা যেন আমাদের শত্রুদের চিনতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের শত্রুরা আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভেদ সৃষ্টি করেছে আল্লাহ, আমাদের শত্রুদের থেকে আমাদের তুমি নাজাত দাও আল্লাহ। আমাদের শত্রুদের ষড়যন্ত্র থেকে তুমি আমাদের মুক্ত করে দাও আল্লাহ। আমাদের ভাইদেরকে যারা আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষের উপর করায়ত্ত করছেন আল্লাহ, তাদেরকে তুমি দিনের মধ্যে ফিরিয়ে আনো আল্লাহ। তাদেরকে দিনের উপর রাখো আল্লাহ। তাদেরকে দিন বুঝার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাদের মধ্যে আখিরাতের প্রতি আখিরাতের ভয় তাদের মধ্যে জাগরুক করে দাও আল্লাহ, এবং আখিরাতের বিশ্বাস তাদের মধ্যে দিয়ে দাও আল্লাহ। প্রত্যেকটি কাজে আমরা দিনের উপর থাকার তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ। আমাদের নারীদেরকে তুমি হাসমত দান করো আল্লাহ। আমাদের নারীরা যেন আমাদের ফেতনার কারণ না হয় সে তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ। আমাদের সন্তানদের জন্য আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দাও আল্লাহ। আমাদের সন্তানকে দেখলে যেন আমাদের অন্তর জুড়িয়ে যায় সেরকম সন্তান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে ইহুদি নাসারদের অনুসারী হওয়া থেকে দূরে রাখুন আল্লাহ। আল্লাহ দুনিয়ার যে ফেতনা বের হয়েছে সেই ফেতনা তাদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদের সন্তানদেরকে বিভিন্ন রকমের কুসংস্কারে নিয়ে দেওয়া হচ্ছে তা থেকে বেরিয়ে আনতে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের এই মসজিদের মতো আলী সাহেবের মামি অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ তার গুনাহসমূহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তার সমস্ত আমল তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তার সমস্ত জীবনের যত খারাপ আমল সব তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তাকে জান্নাত দিও আল্লাহ মৃত্যুর পরে আল্লাহ। তার জীবনের সমস্ত আমল তুমি কবুল করো, আমাদের সমস্ত আমল তুমি কবুল করো আল্লাহ। আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم اغفر وارحم وانت خير الراحمين. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون.